বুলবুল ভাই আসার পরে আমাদের ওই ফ্লোটা আবারও আমরা রিগেইন করতে পেরেছি। আবার মানে আমাদের ওই আগ্রহটা মাঠের দিকে আবারও বোর্ডে মেজরিটি সব ডিরেক্টরেই আমরা এগ্রি করেছিলাম যে আমরা বোর্ড ওনার হোটেলের খরচটা দেবে, কিন্তু সেটা কিন্তু উনি নেননি। আমরা শুরু থেকেই আপনার ফোকাস ছিলাম ক্রিকেটে। সেই সময় যে উন্মাদনার কথা আমরা বলছিলাম, আপনারা তো আসলে ওই সময়টাকে যাপন করেছেন, ওই সময়টাকে নিজে দেখেছেন। ফাহিম সিনহা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আসলে এই মুহূর্তেও যদি আমি আসি, অনেক আলোচনা চলছে। আমরা টেস্ট নিয়ে আলোচনা করছি এবং টেস্টের আসলে যে 25 বছর পূর্ণ হলো, সেটি মানুষের জীবনের একটা প্রজন্মের সমান সময়। তো আমি একটু জানতে চাই আসলে আপনি দীর্ঘদিন ধরে তো ক্রিকেটের সাথে জড়িত আছেন, আমি যদি ভুল না করে থাকি হয়তো পারিবারিকভাবেও আপনারা নানানভাবে ক্রিকেটের সাথেই জড়িত আছেন। এই দীর্ঘ পথ চলায় আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশে কতখানি এগিয়ে নিয়ে গেছে এবং এখনও আসলে নানানভাবে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে আমরা উঠতে পারছি না। খেলার মাঝে অনেকভাবে রাজনীতিকীকরণের কথাও আমরা শুনতে পাচ্ছি, নানানভাবে এই বোর্ডের বিরুদ্ধে অনেক আলোচনা সমালোচনাও আছে। সেখান থেকে আসলে বেরিয়ে আসার উপায়গুলো কি? আমি আসলে আপনার অর্গানাইজার হিসাবে শুরু করি আপনার 2004-এ। অফিস লিগ তখন প্রফেশনালি হতো, সুমন ভাই ছিলেন আমাদের টিমে খেলতেন। তো তারপরে আপনার সূর্য তরুণ ক্লাব। তো 2004-এর পর থেকে আপনার মোটামুটি অন অ্যান্ড অফ আপনার ক্লাব ক্রিকেট বা আপনার প্রফেশনাল ক্রিকেটের সাথে ছিলাম। সো ওই টাইম থেকে মানে ওই ইনঅগ্রাল টেস্ট ম্যাচের যদিও আমি দর্শক ছিলাম, আমার বাবা তখন বোর্ডের একটা অংশ ছিলেন। তো মানে এই যে রাজনীতি কথা যেটা আপনি বললেন, আমার মনে হয় ভালো খেলতে পারলে ফোকাসটা চলে যাবে মাঠের দিকে। আর সবসময় আপনার দেখা যায়, আমার তো প্রথম টার্ম, সো আগে আমার এই এক্সপিরিয়েন্সটা ছিল না। মেবি আপনার সামনে একটা ইলেকশন খুব তাড়াতাড়ি আসছে, 2-3 বা 4 মাসের মধ্যে, ওই কারণেও হতে পারে। আর যেটা হয়েছে, অনেক তর্ক বিতর্ক, অনেক ধরনের সমালোচনা গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা একটা ম্যাটার অফ টাইম, এই জিনিসগুলো সেটেল হয়ে যাবে। আর মানে আমি এতটুকু বলতে পারি যে আমরা শুরু থেকেই আপনার ফোকাস ছিলাম ক্রিকেটে। মানে অন্ততপক্ষে একটা অংশ ক্রিকেট বোর্ডের সবসময় আপনার ক্রিকেট নিয়েই আমরা ফোকাসড, আমরা যারা ক্রিকেটিং ডিপার্টমেন্টগুলো সরাসরি দেখি। আর একটা কথা বলতেই হবে যে বুলবুল ভাই আসার পরে আমাদের ওই ফ্লোটা আবারও আমরা রিগেইন করতে পেরেছি। আবার মানে আমাদের ওই আগ্রহটা মাঠের দিকে আবারও। একটু জানতে চাই ফাহিম সিনহা, আপনারা যারা আসলে ক্রিকেট বোর্ডের সাথে কাজ করেন, আপনাদেরকে নিয়ে আসলে আলোচনার তো কোনো শেষ নেই। আপনি বুলবুল ভাইয়ের কথা তুললেন যখন, খুব সম্প্রতি নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বেশ আলোচনা সমালোচনা চলছে ওনাকে নিয়ে। উনি কোনো একটা হোটেলে থাকার ইস্যুটি বারবার সামনে উঠে আসছে, সেটি নিয়ে নানানভাবে বিতর্কেরও সৃষ্টি হচ্ছে। আসলে সেটি আসলে সেই ফিনান্সটা কোথা থেকে এসছে, বোর্ডের টাকা দিয়ে নাকি ওনার ব্যক্তিগত টাকা দিয়ে, এই ধরনের আলোচনার ঊর্ধ্বে কেন আসলে আমরা উঠতে পারছি না? আচ্ছা, এটা আপনার উনি যেহেতু ওয়েস্টিন হোটেলে উঠেছিলেন, উনি এখন খুব সম্ভবত ওনার কোনো রিলেটিভের বাসায় থাকেন। উনি যেহেতু অনেক বছর ধরে বিদেশে অস্ট্রেলিয়াতে কাজ করছেন, অস্ট্রেলিয়ার দুবাইতে মিলে আইসিসিতে কাজ করছেন। সো বাংলাদেশে ওনার বাসা নেই। সো উনি আসার পর স্বাভাবিকভাবে প্রথমে হোটেলেই ছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে হোটেলের বিলটা যে আপনার বিসিবি দিচ্ছে, এইটা কোথার থেকে আমরা কনফার্ম হলাম? আমরা তো কেউ কোনো স্টেটমেন্ট এরকম কখনো বলিনি। যেটা হয়েছে, আমরা বোর্ড মিটিংয়ে প্রপোজ করেছিলাম বাকি ডিরেক্টররা যে যেহেতু উনি একটা জব স্যাক্রিফাইস করে 3-4 মাসের জন্য ক্রিকেট বোর্ডের এইরকম একটা কমপ্লিকেটেড টাইমে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে এসেছেন, বা উনি রাজি হয়েছেন আপনার ইলেকশন পর্যন্ত প্রেসিডেন্সি নেভানোর। তো আমরা মনে করেছিলাম ডাইরেক্টররা যে আমরা একটা প্রপোজাল দেই বোর্ডে, মেজরিটি সব ডিরেক্টরেই আমরা এগ্রি করেছিলাম যে আমরা বোর্ড ওনার হোটেলের খরচটা দেবে, কিন্তু সেটা কিন্তু উনি নেননি। তো আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার হওয়ার আগে একটা স্টেটমেন্ট বা এরকম কনফিউশন আপনার মিডিয়া থেকে ছড়িয়ে যাওয়াটা ঠিক না।